ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আমরা ভাই ঈদ কেমন হ্যাঁ, কাটালেন? এই ঈদ হ্যাঁ, ভালো কাটছে। এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা কে কিভাবে ঈদ কাটাইছি আর কিভাবে ঈদ কাটছে। হ্যাঁ ভাই, আমাদেরও আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেটেছে। ওকে। তাহলে ঈদের জন্য আমাদের কয়েকদিন আ ক্লাস অফ ছিল। তো আমরা আবার ঈদের পরে আবার জয়েন করলাম। আর হচ্ছে আগে যে ক্লাসগুলো করছি আমরা, গত ক্লাস করছিলাম হচ্ছে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন। কোন সমস্যা আছে কিনা, কোথাও কোন বুঝতে অসুবিধা হইছে কিনা? না ভাই এরকম ভাই সমস্যা নেই। হ্যাঁ ভাই, আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হই নাই। যেটুকু বুঝেছেন সবাই বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, আর আমার YouTube যারা আছে, YouTube অডিয়েন্স তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাকে নক দিবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি নক করতে পারেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। যদি কোথাও বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে আমি লাইভ এসে আমি আপনাদেরকে ড্রইং করে বুঝাই দেব। ওকে, তাইলে আমরা শুরু করি। আজকে আমরা দেখব হচ্ছে মার্কেট নিউজ এনালাইসিস। আমরা নিউজ মার্কেটে ট্রেড করার সময় আমাদের অনেক কিছু দেখে ট্রেড করতে হয়। যেমন আমরা টাইমিং যদি আমাদের ঠিক না থাকে, আমরা ভুল সময়ে যদি আমরা ট্রেডিং এ বসি, আমাদের কোনো সাইকোলজি কোনো কিছু কাজ করবে না। যত স্ট্রং সাইকোলজি হোক আর যেটাই হোক, আমরা আজকে দেখব হচ্ছে কখন ট্রেড করব, কখন এভয়েড করব, এই জিনিসগুলো আমরা একটু দেখার ট্রাই করব। এজন্য আমরা ফার্স্ট আমরা যাব হচ্ছে কয়েকটা ওয়েবসাইট আছে। আমরা সেখান থেকে একটু চেক করে নিব আগে ট্রেড করার আগে। ওকে, আমরা যাব হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার, এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। আমরা এরকম Google Chrome এ আমরা যদি সার্চ দেই ফরেক্স ফ্যাক্টরি, চলে আসছে ফরেক্স ফ্যাক্টরি। এখানে আমরা ক্লিক করব। ওকে। ক্লিক করলে ফার্স্ট যে ওয়েবসাইটে আসবে ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স মার্কেট ফর দ্য স্মার্ট মানি। আমরা এখানে ক্লিক করলে আমরা ফরেক্স ফ্যাক্টরিতে চলে যাব। এখানে আমরা চেক করতে পারবো হচ্ছে নিউজ, মার্কেটের নিউজ। নিউজ হচ্ছে মার্কেটে কিছু সময় যে এখানে আছে ৬টা ৩০ PM, ৬টা ৩০ এর সময় একটা নিউজ আছে ইউএসডি এর উপরে। এখন ইউএসডি এর উপরে কোর সিপিআই এমএম, এই যে নিউজটার নাম। এটা হচ্ছে ১ম এ আমরা দেখি এখানে হচ্ছে কারেন্সি, কোন কারেন্সির উপরে নিউজ। তারপর হচ্ছে ইমপ্যাক্ট, যে এই নিউজে এখানে যে নিউজ আছে কতটুক ইমপ্যাক্ট পড়তে পারে, সম্ভাব্য। এটা কিন্তু পড়বেই এমন না, এটা হচ্ছে সম্ভাব্য। তারপর হচ্ছে নিউজের নাম, তারপর হচ্ছে ডিটেইলস। এখানে আমরা ঢুকলে নিউজের ডিটেইলস দেখতে পাবো। তারপর হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে অ্যাকচুয়াল। এটা হচ্ছে ফোরকাস্ট, এটা হচ্ছে প্রিভিয়াস। ফোরকাস্ট হচ্ছে যারা এনালাইসিস করে যে মার্কেটে এরকম ইমপ্যাক্ট, এতটুকু ইমপ্যাক্ট হইতে পারে, এতটুক ইমপ্যাক্ট হইতে পারে। 2.5% মার্কেটে চেঞ্জ আসতে পারে। এখন আমরা এখানে দেখব এই যে এটা সিপিআই ইমপ্যাক্ট, এটা হচ্ছে যদি এখানে রেড আসে নিউজ অলরেডি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে নেগেটিভ ইমপ্যাক্ট ছিল ইউএসডির উপরে। আমরা এখানে ঢুকলে দেখতে পাবো এই যে ডিটেইলস, চেঞ্জ দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস পারচেজ বাই কনজিউমারস, যে অ্যাকচুয়াল গ্রেটার দ্যান ফোরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। যদি যেটা ফোরকাস্ট হয়েছিল কত? এই যে 2.5% হচ্ছে ফোরকাস্ট হয়েছিল। অ্যাকচুয়াল যদি তার থেকে বেশি হয় তাইলে গুড হবে। আর যদি অ্যাকচুয়াল তার থেকে কম হয় তাইলে কি হবে? নেগেটিভ ইমপ্যাক্ট। তাইলে ফোরকাস্ট হয়েছিল 2.5% কিন্তু অ্যাকচুয়াল হয়েছে কত? 2.4%। অর্থাৎ 4% হ্যাঁ। হ্যাঁ, তার মানে একটু কম আসছে। যার মানে এটা নেগেটিভ। যদি বেশি হয়, এখানে আবার এরকম থাকতে পারে, যদি যেটা ফোরকাস্ট হইছে তার থেকে যদি অ্যাকচুয়াল কম হয় তাইলে আসবে হচ্ছে পজিটিভ। যদি এটা এরকম থাকতো, এখানে লেখা থাকবে এই যে অ্যাকচুয়াল, এই যে এখানে থাকবে ফোরকাস্ট গ্রেটার দ্যান অ্যাকচুয়াল। ফোরকাস্ট যদি অ্যাকচুয়াল এর থেকে বেশি হয়, আচ্ছা হ্যাঁ, ফোরকাস্ট যদি অ্যাকচুয়াল এর থেকে বেশি হয় তাইলে হচ্ছে পজিটিভ আসবে। এরকম থাকতে পারত। তাইলে এটা পজিটিভ হইতো। ওকে। এটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালটা আমরা পাই হচ্ছে নিউজ শেষ হওয়ার পরে। ঠিক আছে? এটা আমরা আগে জানতে পারি না যে আসলে নেগেটিভ নিউজ না পজিটিভ নিউজ। এখানে অ্যাকচুয়াল এই ২ টা থাকবে। যেমন আমরা একটু এটাকে ক্লোজ করে দিলাম। যেমন এখানে একটা নিউজ আছে ১১টা ১ PM, ১১টা ১ এ এখানে এখন পর্যন্ত ফোরকাস্ট দেয় নাই। ফোরকাস্ট দেবে কিছুক্ষণ পরেই।
ফোরকাস্ট চলে আসবে এবং অ্যাকচুয়ালটা আসবে আরো পরে। এখন আমরা নিউজ দেখে কিভাবে ট্রেড করব? অ্যাকচুয়ালি নিউজের সময় আমরা দেখি ইউএসডির উপরে কয়টা ৬টা ৩০। আমরা যদি মার্কেটে চলে যাই, ইউএসডির সাথে কার আছে? ইউএসডির সাথে সবার আছে। ইউএসডির সাথে ইউএসডি, জিবিপি, ইউএসডি, ইউরো ইউএসডি, তারপর হচ্ছে ইউএসডি যদি নিউজ ইমপ্যাক্ট পড়ে, ইউরোর উপর পড়বে। ইউএসডি যদি হঠাৎ অনেক বেড়ে যায়, তাহলে ইউরো কমবে। হ্যাঁ ভাইয়া। এখন আমরা দেখি ইউএসডির সাথে ইউরোর সম্পর্ক আছে। ইউএসডি যদি বেড়ে যায় বা কমে যায়, ইউরোর উপর প্রভাব পড়বে। ইউরোর উপর প্রভাব পড়লে, ইউরো যদি এদিকে এখানে বেড়ে যায় কমে যায়, জিবিপির উপর প্রভাব পড়বে। ইউরো যদি কমে যায়, বেড়ে যায়, এনজেডির উপর প্রভাব পড়বে। ইউরো যদি বেড়ে যায়, কমে যায়, এউডির উপর প্রভাব পড়বে। অর্থাৎ ইউএসডির উপর প্রভাব পড়লে সব মার্কেটেই প্রভাব পড়বে। কারণ ইউএসডি যদি অনেক বেড়ে যায়, ইউরো কমে যাবে। এখানে যদি ইউরো কমে যায়, জিবিপি বেড়ে যাবে। এরকম আরকি। তাহলে ইউএসডির সাথে এই যে ইউএসডি, এনজেডি সবটার সাথেই একটার যদি মার্কেটে নিউজ থাকে, সবটার উপরই কম বেশি প্রভাব পড়ে। তাইলে আমরা এখন কিভাবে ট্রেড করব নিউজের সময়? এখন ৬টা ৩০, ১৮টা ৩০। ঠিক আছে? দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। ১৮টা ৩০। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। ১৮টা ৩০ এ দেখো এই যে মার্কেটের নিউজ। এটা ছিল কি? আপেল। নেগেটিভ নিউজ আসছে। ইউএসডির উপরে নেগেটিভ নিউজ আসছে। তাহলে ইউএসডি নেগেটিভ আমাদের পেয়ার হচ্ছে, এটা খেয়াল করতে হবে। অনেক কিছুই আছে। আমি দেখাই দিচ্ছি সবগুলো। ওকে, দেখো এখানে আমার বেস ইউরো আছে কোথায়? ইউআর ইউরো ভার্সেস ইউএস ইউএসডি। ঠিক আছে? তাইলে বেস কারেন্সি হচ্ছে আমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে ইউরো। ইউএসডি যদি কমে, তার মানে ইউএসডি সেল দিলে এইটার বিনিময় এইটা। ইউএসডি ইউরোর বিনিময়ে ইউএসডি বা ইউএসডির বিনিময়ে ইউরো বাই সেল হয়। এখন আমরা যদি ইউএসডি সেল দেই বা ইউএসডি মার্কেটে সেল হইছে প্রচুর পরিমাণে, তাহলে এগুলা কিনবে এগুলা ইউরো কি হবে? ইউরো বেড়ে যাবে। ইউএসডি সেল হ্যাঁ, দিলে ইউরো বেড়ে যাবে। ইউরো বেড়ে যাবে। আবার যদি ইউরো সেল দেই, ইউরো যদি তাহলে মার্কেটে সেল ইউএসডি বেড়ে যাবে। ঠিক আছে? তাইলে হ্যাঁ। এখানে দেখো, আবার আমরা যদি সরাসরি ইউএসডি যেটা প্রথম আছে সেটাই যাই, সেটা দেখবে সব এখানে এটা বিগ একটা রেড ক্যান্ডেল। আমরা সরাসরি ইউএসডি মার্কেটে চলে যাই। ইউএসডি ক্যাট। ওকে, এই যে দেখো, ১৮টা ৩০ মানে ৬:৩০ ইউএসডি নেগেটিভ নিউজ আসছে, ইউএসডি নিচে চলে আসছে। ঠিক আছে? তাইলে হ্যাঁ। এখন আমরা ভাই এখন এটা তো বুঝলাম, তাইলে আমরা ট্রেড করব কিভাবে? আমরা এই যে নিউজে অনেকে দেখবা, অনেকে সিগনাল দেয় নিউজের সময় বা নিউজের সময় ট্রেড করে। এই যে এই ক্যান্ডেলে আমরা আগে কিছুই জানি না যে এখান থেকে নেগেটিভ আসবে না পজিটিভ আসবে। একটু আগে ফোরকাস্ট হয় যে কতটুক ইমপ্যাক্ট হইতে পারে। সেটা পজিটিভ না নেগেটিভ সেটা হচ্ছে নিউজ শেষ হওয়ার পরে ওইটা এড হয়। যেখানে নিউজ শেষ হওয়ার পরে এটা এড হয়। এই যে এই যে এটা অ্যাকচুয়াল যেটা, এটা হচ্ছে নিউজ শেষ হওয়ার পরে এড হয়। তাইলে আমরা নিউজের সময় কোনো ট্রেড করব না। এখানে যখন ইউরো ইউএসডির উপরে এই যে নিউজ ছিল, দেখো নিউজের আগের অবস্থা। এই যে নিউজের আগের অবস্থা। দেখছো নিউজের আগের অবস্থা? হ্যাঁ। হ্যাঁ, একই জায়গায় মার্কেটে কোনো সাইকোলজি তোমার এখানে কাজ করবে না। মার্কেটের ১০ থেকে ১৫ থেকে ২০ মিনিট, ১৫ মিনিট মিনিমাম নিউজ যখন আসবে ৮:৩০ এর ১৫ মিনিট আগে, অর্থাৎ আমরা ৭:১৫ পর্যন্ত, সরি ৮:১৫ পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো। এরপরে ১৫ মিনিট বা হচ্ছে ১০ পর্যন্ত, ৭:১০ পর্যন্ত ১৫ থেকে ২০ মিনিট আগে এবং যখন নিউজ হবে ১৫ থেকে ২০ মিনিট পরে আমরা কোনো ট্রেড করব না। আচ্ছা। এখানে কোনো সাইকোলজি কাজ কাজ করে করবে না। না। ঠিক আছে? এটি হচ্ছে নিউজের প্রভাব। কারণ এই সময় তুমি যদি ভুল সময় বসো আর যদি মার্কেটে নিউজ না দেখো, তুমি এখান থেকে বাই করবা, সেল হবে, সেল করবা, বাই হবে, কিছু কাজ করবে না। তোমার কোনো এনালাইসিস যে 100% আমার এখান থেকে ট্রেড
আপে যাওয়ার কথা, ডাউনে যাওয়ার কথা কোনো সাইকোলজি কাজ করবে না। ওকে, আমরা নেক্সট আমরা চলে যাই। এটাতে আমরা বুঝলাম। এখন তুমি এখানে নিউজটা পড়ে নিতে পারো বা না পড়লে এটুকু দেখলেই হবে। এখানে যারা ফরেক্সে ট্রেড করে তাদের জন্য অনেক কিছু ডিপেন্ড করে। এখন হচ্ছে আমরা আরেকটা ক্যালেন্ডারে যাব। এটা আমরা ক্লোজ করে দিলাম। ভাই এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আচ্ছা বলো। এখানে কি আমরা এখানে সব নিউজ গুলোই কি আমরা ফলো করবো এখানে? ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস। এটা তো বলি নাই। আচ্ছা। এখানে হচ্ছে না, সব নিউজ না। এখানে কমপ্লিট হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করছো। সেটা হচ্ছে আমরা ইউএসডি দেখলাম বা কোন পেয়ার সেটা দেখলাম। যেকোনো পেয়ারে আমাদের হচ্ছে এই যে ইমপ্যাক্টটা, এটা হচ্ছে আমাদের সবথেকে মেইন ইম্পোর্টেন্ট জিনিস। ইমপ্যাক্ট। কতটুক ইমপ্যাক্ট পড়তে পারে। আমরা যখন দেখব হচ্ছে এখানে দেখো কালার ৩ টা কালার আছে। একটা হচ্ছে হালকা, একটা হচ্ছে ইয়েলো, হ্যাঁ, ঠিক আছে? আরেকটা হচ্ছে একটা হ্যাঁ, অরেঞ্জ কোয়ালিটি। হ্যাঁ, একটু অরেঞ্জ কালার, আরেকটা হচ্ছে রেড কালার। ইয়েলো হচ্ছে লো ইমপ্যাক্ট। এখানে তুমি এই মাউসটা এখানে রাখলেই দেখতে পারবা। এখানে লেখা আছে এই যে লো ইমপ্যাক্ট এক্সপেক্টেড, অর্থাৎ আশা করা যাচ্ছে লো ইমপ্যাক্ট হইতে পারে। এটা হচ্ছে মিডিয়াম ইমপ্যাক্ট, মিডিয়াম ইমপ্যাক্ট এক্সপেক্টেড, মাঝারি ইমপ্যাক্ট হইতে পারে। আর ৩ নাম্বার হচ্ছে হাই ইমপ্যাক্ট, যেটা হচ্ছে রেড। আমরা রেডটা ফলো করব হচ্ছে রেডটা। ঠিক আছে? যেখানে রেড আচ্ছা থাকবে ভাই, বুঝতে সেখানে পারছি। আমরা হ্যাঁ। হ্যাঁ, সেখানে আমরা এই মিডিয়াম ইমপ্যাক্ট এটাও অনেক সময় মার্কেটে আ প্রভাব পড়ে। আর যেটা হচ্ছে হাই ইমপ্যাক্ট, এটা হচ্ছে রেড। এই সময় আমরা বিশেষ করে এই সময় আমরা ট্রেড করব না। তাহলে যে সময়টা এই যে ৬টা ৩০ এটা হচ্ছে বিডিটি, তোমার এখানে যদি এরকম করা না থাকে, টাইমটা চেঞ্জ এখানে এই যে এখানে অনেক কিছু ক্যালেন্ডার আছে। এখানে নেক্সট ডে এর এই যে এটা হচ্ছে নেক্সট, এটা ক্লিক করলে নেক্সট ডেটটা দেখাবে টুমরো। ঠিক আছে? আগামীকালকে কোথায়, কোথায় নিউজ আছে, যেটা নোট করে রাখবো যে হ্যাঁ, কালকে ৬টা ৩০ এ ইউএসডির উপর আবার নিউজ আছে। তারপরে ১২টা পিএম এ নিউজ আছে জিবিপির উপরে। এটুকু জানলেই হবে এখানের। এর বেশি কিছু জানতে হবে না। আমরা এরপরে চলে যাব আরেকটা, সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে investing.com, এখানে লিখবো হচ্ছে ইনভেস্টিং। আমরা investing.com এ যদি যাই, এরকম INVESTING investing.com। ওকে। এটা আমি কেটে দিলাম ইকোনমিক ক্যালেন্ডার। আমাদের এরকম আসবে ১ম এ, এই যে এরকম আসবে। investing.com এ ঢুকলে এরকম আসবে। এখান থেকে আমরা যাব হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। এখানে দেখো নিচের রোতে এখানে এই যে ইকোনমিক ক্যালেন্ডার। আমরা এটা ক্লিক করব। এখানে দেখাবে ইকোনমিক ক্যালেন্ডার। তোমরা ইচ্ছে করলে এখানে লগইন করে নিতে পারো। আচ্ছা, এখানে ইকোনমিক ক্যালেন্ডারে এখানে আমরা দেখতে পাবো। এখানে দেখো একই জিনিস। আমরা এখান থেকে তোমাদের এখানে যদি যার কান্ট্রি অনুযায়ী আমরা আগে কান্ট্রির টাইমটা সিলেক্ট করে নিব। আমাদের হচ্ছে 6 প্লাস জিএমটি 6 প্লাস ঢাকা। আর কলকাতা থেকে যারা দেখবে বা যারা করবে ইন্ডিয়ার জন্য, তাদের হচ্ছে ৫:৩০। ৫:৩০ হ্যাঁ, হবে। ৫:৩০ হ্যাঁ। এইটা এরকম। এই যে ইন্ডিয়ান এখানে আছে কলকাতা, এই যে কলকাতা। ঠিক আছে? ৫.৩। ওকে, তাইলে এরকম যার টাইম অনুযায়ী তোমরা এটা আগে ঠিক করে নিবা। ঠিক করার পরে এখন আমরা যাবো এখানে। এই যে এখানে হচ্ছে 3 স্টার, ওখানের থেকে এখানে কিন্তু এটা বেশি দেখায়। এখানে হচ্ছে 3 স্টার যেটা, যে 3 স্টার একই। ওখানে ছিল রেড, এখানে হচ্ছে 3 স্টার। 3 স্টার যেটা এটা হচ্ছে হাই ইমপ্যাক্ট আশা করা যায়। এই যে ইমপ্যাক্ট, এটা হচ্ছে ইভেন্টের নাম, এটা হচ্ছে কারেন্সি, একই অ্যাকচুয়াল, ফোরকাস্ট আর প্রিভিয়াস। এখন এখানে দেখো এই যে ১৮:৩০ ইউএসডির উপরে এই যে 3 স্টার ছিল। এই যে নেগেটিভ নিউজ ছিল। এটা ছিল এক্সপেক্টেড, কিন্তু তার থেকে কম আসছে নেগেটিভ নিউজ। আর এইখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে এই যে ইভেন্টের নাম বা নিউজের নাম এখানে ক্লিক করলে এখানেও ডিটেইলস দেখাবে। ঠিক আছে? ওকে, আমরা নিচে চলে যাই। এই যে ২১ টায় আছে একটা নিউজ, ২২ টায় আছে। ওকে। আরেকটা জিনিস, এটা আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব। এটা হচ্ছে স্পিচ। এই দেখো এখানে আছে স্পিচ। স্পিচ হচ্ছে এখানে তোমার কোনো কিছু আগে বলা থাকে না নিউজ সম্পর্কে। এটা হচ্ছে হঠাৎ করে নিউজ চলে আসে মার্কেটে। তখন তুমি যদি ট্রেড করো, হঠাৎ করে দেখবা যে কোনো নিউজ ছিল না। আমি দেখতেছি মার্কেটে কোনো নিউজ ছিল না। অনেক সময় এরকম হয়। যারা ট্রেড করি আমরা, কোনো মার্কেটে কোথাও কোনো নিউজ ছিল না। হঠাৎ করে দেখাবা যে বিশাল এক বিগ ক্যান্ডেল এরকম নিউজের মতো এরকম হচ্ছে। এখন তুমি ঢুকে দেখবা যে না, আসলে তো মার্কেটে কোনো নিউজ নাই।
নিউজের কোনো ইভেন্টে কিছু দেয়া নাই। কিন্তু এরকম কেন আসলো? হঠাৎ করে নিউজের মতো নিউজ, এটাও একটা নিউজ। এরকম আসবে আরকি। এটা তো নিউজ ছিলই। কিন্তু এটা ছাড়াও নিউজ এরকম হইতে পারে যেটা হচ্ছে আমার এখানে দেয়া থাকবে না, সেটা হচ্ছে স্পিচ। আমাদের যেটা এখানে যেটা শো করে সেটা হচ্ছে রিপোর্ট। এটা শো করে। এটা হচ্ছে রিপোর্টের নিউজ। আর এই যে এখানে দিয়ে দিছে 1 স্টার হচ্ছে লো ভলিউম, 2 স্টার হচ্ছে মিডিয়াম ভলিউম, আর 3 স্টার হচ্ছে হাই ভলিউম। 3 স্টার যেটা আছে আমরা যে টাইমে, সেই টাইমে আমরা ট্রেড করব না। কোন নিউজের উপরে বেশি ইমপ্যাক্ট করে, কিছু নিউজ আছে যেমন সিপিআই, এনএফপি, ইন্টারেস্ট, পিএমআই, পিপিআই এই নিউজগুলোর উপরে এই নিউজগুলো থাকলে এগুলোর একটু ইমপ্যাক্টটা বেশি পড়ে। কারণ নিউজের অভাব নাই মার্কেটে দেখো কত ধরনের নিউজ। এই সিপিআই নিউজ, সিপিআইটায় অনেক ইমপ্যাক্টটা বেশি থাকে। তারপর পিপিআই, ইন্টারেস্ট, এনএফপি আর হচ্ছে সিপিআই এগুলোয় নিউজ ইমপ্যাক্টটা বেশি থাকে। আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। সেটা হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। এটা জানলে আমরা আ অনেক কিছু অনেকভাবে ট্রেড দিতে পারবো। যেটা আমাদের জন্য অনেক উপকার হবে। এই যে এটা হচ্ছে ফিনভিজ। ফিনভিজ এই যে finviz.com finviz.com এখানে ঢুকলেই এরকম একটা ওয়েবসাইট আসবে finviz.com আমি এই ৩ টা আমাদের যে ৩ টা নিউজ অর্থাৎ মার্কেটে যদি ট্রেড করতে হয়, আমাদের এই ৩ টা ওয়েবসাইট বা এই ৩ টা চেক করতেই হবে। এই ৩ টা চেক করলে আমরা মার্কেটে ট্রেড নেওয়ার অনেকটা সুবিধা হয়ে যাবে। ডিটেইলস আরো অনেক কিছু বলা যায় এখানে। এই যে আ ইকোনমিক ক্যালেন্ডার এটার অনেক কিছু আছে, অনেক কিছু। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। অনেক এটা নিয়ে সারাদিন অনেক একদিন লেকচার দেয়া যায়। অনেক কিছু আছে এখান থেকে অনেকভাবে এনালাইজ করে। কিন্তু বাইনারির জন্য এত কিছু দরকার নাই। ফরেক্স এর জন্য অনেক টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক কিছু আছে। বাইনারির জন্য শুধু আমরা নিউজটা দেখব, ওই সময়টাই ট্রেড করব না। এটা হচ্ছে এটুক দেখলে হবে। যে ওয়েবসাইট যেটা ভালো লাগে অর্থাৎ আ ফরেক্স ফ্যাক্টরি আরেকটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার। এই ২ টার যেটা ভালো লাগে সেটা আমরা ফলো করতে পারি। কিন্তু ফরেক্সের জন্য ফরেক্স ট্রেড করতে হলে ফরেক্স ফ্যাক্টরি থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ বেশি। ইকোনমিক ক্যালেন্ডার এখানে অনেক বেশি তথ্য আছে। ওকে আমরা এখন ফিনভিজে চলে যাই, finviz.com এটা ঢুকলেই এখানে আমরা দেখতে পাবো এই যে ৫ মিনিট এখানে আমাদের সর্বনিম্ন দেখাবে হচ্ছে ৫ মিনিট, এই যে ১ ঘন্টা, ১ দিন, 1 উইক, 1 মান্থ। ওকে এখন ৫ মিনিটে আমরা সর্বনিম্ন ৫ মিনিটে আমরা বাইরে যেহেতু ১ মিনিট ট্রেড করি আমরা ৫ মিনিটে দেখব যে মার্কেট কি অবস্থায় আছে। এই যে গ্রিন এটা দেখাচ্ছে ইউরো ইউএসডি অর্থাৎ ইউরোপ বেস কারেন্সি এবং মার্কেট দেখাচ্ছে গ্রিন। তাহলে ইউরো আপে আছে। আমরা ঢুকে দেখব যে ইউরো এখন আপ ট্রেন্ড চলতেছে ৫ মিনিট মার্কেটে। তারপর আছে জিবিপি ইউএসডি। জিবিপি এইটার কালারটা এটার থেকে এটা একটু লাইট, এটা একটু ডার্ক কালারটা এবং হচ্ছে আরেকটা আছে এপাশে। এটা আমরা অবশ্য ট্রেড করব না বাইনারিতে। এটা হচ্ছে আরো লাইট। যেটা যত কালার লাইট থাকবে ওটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড। আর যেটা রেড যত বেশি থাকবে এটা হচ্ছে হালকা। এটা থেকে এইটা ডাউন ট্রেন্ড বেশি। এটার থেকে এটা ইউএসডি ক্যাট। এটা হচ্ছে ডাউন ট্রেন্ড হালকা মেজর ডাউন ট্রেন্ড। মাইনর ডাউন ট্রেন্ড। আর যেটা কালারটা গাঢ় বেশি এটা হচ্ছে মেজর ডাউন ট্রেন্ড। আর যেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে? গ্রে কালার। হ্যাঁ, গ্রে কালার। গ্রে কালার এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এখন আমরা কোন মার্কেটে এখন যদি ট্রেড করি, এখান থেকে আমরা ক্লিয়ার একটা ভিউ পেয়ে যাব। আমরা যদি ইউরোতে ট্রেড করি, আমাদের ট্রেড খুঁজতে হবে আপের জন্য। আমাদের অর্থাৎ ট্রেডিং এর কয়েকটা পদ্ধতি আছে। যেটা হচ্ছে আমরা মার্কেটে কোন স্ট্র্যাটেজি এপ্লাই করব। অনেকে আমরা শিখি যে ২ টা ৩ টে স্ট্র্যাটেজি শিখে মার্কেটে ঝাঁপাই পড়ি। যে ৩ টা স্ট্র্যাটেজি, এই ৩ টা স্ট্র্যাটেজি, ৫ টা স্ট্র্যাটেজি যেইভাবে রেড হইলে রেড, গ্রিন, গ্রিন বা এই সেই বা এই ৩ টা কালার ক্যান্ডেল এইভাবে হইলে এভাবে হবে। অ্যাকচুয়ালি মার্কেটে কোনো স্ট্র্যাটেজি সবসময় সব মার্কেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। একেক মার্কেটের জন্য একেক স্ট্র্যাটেজি কাজ করে। একেক সময়ের জন্য একেক স্ট্র্যাটেজি কাজ করে। এজন্যই এত শেখা, এত কিছু জ্ঞান। এখন আমরা যদি ট্রেন্ডিং মার্কেটের স্ট্র্যাটেজি রেঞ্জিং মার্কেটে এপ্লাই করি। রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজি যদি ট্রেন্ডিং মার্কেটে এপ্লাই করি, কখনোই আমরা সাকসেস হইতে পারব না। যেমন আমরা গত ক্লাসে করছিলাম হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন।
সাইকোলজিক্যাল প্যাটার্ন আমরা সবথেকে ভালো কাজ করবে হচ্ছে রেঞ্জিং মার্কেটে। সেই রেঞ্জিং মার্কেটটা কিভাবে আমরা পেয়ার খুঁজবো? আমরা একটু নিচে চলে আসি। নিচে চলে আসলে এখানে দেখব, এখানে দেখি আমরা ইউরো হচ্ছে আপট্রেন্ড চলতেছে, ফুল আপট্রেন্ড। জিবিপি হচ্ছে তার থেকে একটু নিচে, সিএইচএফ তার থেকে আরেকটু নিচে, জেপিওয়াই আরেকটু নিচে। এখন এখানে যদি দেখি আমরা এইউডি, ইউএসডি, ক্যাট এই ৩ টা মোটামুটি কাছাকাছি। এই ৩ টায় আমরা যদি পেয়ার করি ইউএসডি, ক্যাট বা এইউডি, ইউএসডি এই ৩ টার যদি পেয়ারে আমরা ট্রেড করতে পারি, এটা হচ্ছে আবার ডাউন ট্রেন্ড এনজেডি। আমরা যদি এই ৩ টা পেয়ারে ট্রেড করি, তাহলে আমরা দেখব রেঞ্জিং মার্কেট। এইউডি, ইউএসডি। আমরা এইউডি, ইউএসডি তে চলে যাই। এইউডি, ইউএসডি এখানে কোনো ট্রেন্ড নাই। আমরা দেখে আসলাম ৫ মিনিটের। ৫ মিনিট চলে যাই। এই যে এইউডি, ইউএসডি একদম ফুল একটা রেঞ্জিং মার্কেট। ওকে? আরেকটা যেহেতু নিউজ গেছে, এখন এই আমরা যখন দেখব যে নিউজ ছাড়া আমরা ট্রেড করি, ধরলাম নিউজ নাই বা এরকম দেখলাম আমরা যে কোন পেয়ারে কোন যে পেয়ারে অনেক সময় দেখা যায় যে আমি দুপুরে যখন ছিলাম তখন এইখানের সব মার্কেটগুলো রেঞ্জিং ছিল। এখান থেকে অনেকগুলো মার্কেট এরকম গ্রে কালার ছিল। সবগুলো হচ্ছে রেঞ্জিং মার্কেট। ওই সময় যদি ট্রেড করি, এই সময় আজকে আমি অনেক প্রফিট করছি শুধু সাইকোলজিক্যাল প্যাটার্ন এর মাধ্যমে। এটা হচ্ছে আমার জন্য সাইকোলজিক্যাল প্যাটার্ন এর বেস্ট স্ট্র্যাটেজি এখানে কাজ করবে। কারণ হচ্ছে কি সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের রেড, গ্রিন এভাবে কাজ করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ মার্কেট এই যে ধরি এটা তাহলে সাইকোলজিক্যাল প্যাটার্ন একটু পরপরই আমরা পাবো। এখানে থেকে মার্কেট এখানে যাবে। এই লেভেলগুলা খুব কাজ করবে। নিচে আসবে এই লেভেল কাজ করবে। লেভেল পাইলে লেভেলগুলা খুব কাজ করবে। যে লেভেল পাবে সেই লেভেলগুলোই কাজ করবে। এটা হচ্ছে রেঞ্জিং মার্কেটের সুবিধা। রেঞ্জিং মার্কেটে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন সবথেকে ভালো কাজ করে এবং এই রেঞ্জিং না যে এরকম করতেছে এক জায়গায় একদম অনেকক্ষণ যাবৎ এখানে কোনো সাইকোলজি কাজ করবে না। মোটামুটি একটু থাকতে হবে, একটু আপ ডাউন থাকতে হবে। আর বড় বিগ উইক, ছোট একটু বড়ি এরকম যদি ক্যান্ডেল হয় বা বিগ ক্যান্ডেল হঠাৎ করে বিগ ক্যান্ডেল আবার ছোট ক্যান্ডেল এরকম ছোট ক্যান্ডেল আবার বিগ উইক এরকম যদি ক্যান্ডেল হয়, এই সময় মার্কেটে কাজ করে না সাইকোলজি। ওকে? তাইলে আমরা একটা জিনিস শিখলাম কি এবং ফরেক্স মার্কেটে আমরা ট্রেড করতে পারবো এই অনুযায়ী। যখন দেখব আমরা যে এই পেয়ারগুলো রেঞ্জিং অবস্থায় আছে, তো ফরেক্স এখানে কেউ ট্রেড করবে না। এখানে কোনো বাই সেল হচ্ছে না। অর্থাৎ ভলাটিলিটি এখানে খুব কম। কিন্তু আমরা বাইনারিতে এই সুবিধাটা নিতে পারি। যেখানে আমরা যদি ট্রেড করি এই পেয়ারগুলোর সাথে এই জেপিওই কেও এড করতে পারি। এই যে পেয়ার যেগুলো হচ্ছে কোনো ভলাটিলিটি নাই যেখানে ট্রেড কম হয়, অর্থাৎ তখন সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে কাজ করবে। আর হচ্ছে আমাদের ট্রেন্ডিং মার্কেটে যেগুলা আমাদের প্যাটার্ন আছে, বুলিশের জন্য আমাদের যদি দেখি এখানে একটা বুলিশ ইঙ্গালফিং হইছে এই মার্কেটে। নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য যাইতে পারি যদি উপরে রেজিস্ট্যান্স না থাকে বা অন্যান্য যত প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা আপ ট্রেন্ড মার্কেটে ওইভাবে ট্রেড করতে পারি। ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য যদি কোনো ট্রেড পাই সেই কন্টিনিউশন সাইন সেটা আমরা কন্টিনিউ করতে পারি। আর এখানে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্নটা সবথেকে এই মার্কেটে ভালো কাজ করবে। ওকে। এরপরে আমরা চলে যাব আরেকটা জিনিসে। সেটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট আমাদের লাগবে। সেটা হচ্ছে ফরেক্স মার্কেট আওয়ার। এখানে আছে ফরেক্স মার্কেট আওয়ার্স। এখানে আমরা চলে যাব। ফরেক্স মার্কেট আওয়ার্স এ ঢুকে আমরা এখানে একটা আছে এই মার্কেটটা জাগবো। এই যে লাইভ ফরেক্স মার্কেট আওয়ার মনিটর। এখানে আমরা চলে যাব। ওকে। আমরা একটু নিচে চলে গেলেই এখানে দেখব। এখানেও আমরা টাইমটা সেট করে নিব আমাদের কান্ট্রি অনুযায়ী। আমাদের হচ্ছে বাংলাদেশে 6 প্লাস জিএমটি 6 প্লাস উপরে আছে। জিএমটি 6 প্লাস ঢাকা, এশিয়া, ঢাকা। এটা হচ্ছে আমাদের ওকে। এরপরে গো। তাহলে আমরা এই মার্কেট এখানে এটা ওপেন করব হচ্ছে ফরেক্স মার্কেট আওয়ার। ওপেন করে আমরা আমাদের টাইমটা আমাদের কান্ট্রি অনুযায়ী আমরা জিএমটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখন আমরা দেখব হচ্ছে কখন আমরা ট্রেড করব এবং কখন ট্রেড করব না।
যখন লন্ডন মার্কেট ওপেন হয় ১ টায়, জাস্ট আমাদের ১ টার সময় আমরা লাইভ মার্কেটে বসবো না। ১ টা থেকে ২ টা পর্যন্ত। ২ টা বাজবে, ২ টার পরে আমরা ট্রেড করব। ওকে। তারপর হচ্ছে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হয় হচ্ছে ১৮ টায়। অর্থাৎ বাংলাদেশ টাইমে ৬ টায়। ৬ টায় আমরা ট্রেড করব না। ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘন্টা। এরপরে লন্ডন মার্কেট ক্লোজ হয়। এই সময় আমরা ট্রেড করব না ২১ টা। তারপর হচ্ছে নিউ ইয়র্ক মার্কেট ক্লোজ হয় এই ১ ঘন্টা এবং সিডনি মার্কেট ওপেন এর সাথে, সাথে এইটুক হচ্ছে আমাদের ট্রেডিং বন্ধ। সিডনি মার্কেট ক্লোজ হয় এই সময়। এই সময় ট্রেড করব না এবং টোকিও মার্কেট এখানে টোকিও মার্কেট আছে। টোকিও ওপেন হয়। এই সময় ট্রেড করব না এবং এই সময় হচ্ছে ট্রেড করব না। ওকে, এইটুক আমরা মাথায় রাখবো যে যখন কোনো মার্কেট ওপেন হয়, ওপেনিং টাইমে ট্রেড করব না এবং ক্লোজিং এর ১ ঘন্টা। ওপেনিং ১ ঘন্টা, ক্লোজিং এর জাস্ট এটুক দেখলে আমরা পেয়ে যাবো। এখানে ঢুকবো, ওপেনিং এর ১ ঘন্টা, ক্লোজিং এর ১ ঘন্টা, এটুকু আমরা ট্রেড করব না। তাইলেই আমাদের হয়ে যাবে। কারণ এই সময় যখন মার্কেট ওপেন হয়, এই সময় মার্কেটের কোনো সাইকোলজি কাজ করে না। আর হচ্ছে যারা সকালে ট্রেড করবে, যেমন যদি আমরা কটেক্সে ট্রেড করি, কটেক্সে বিশেষ করে সকালে লাইভ মার্কেট ওপেন থাকে না। কিন্তু অন্যান্য ব্রোকারে লাইভ মার্কেট ওপেন থাকে। অনেক ব্রোকার আছে যেটা দিন ২৪ ঘন্টায় লাইভ মার্কেট ওপেন থাকে। সকালে যারা ট্রেড করবে, যদি অন্য ব্রোকারে কেউ ট্রেড করে, সেটা হচ্ছে এই যে সিডনি এবং টোকিও, এটা হচ্ছে ভলাটিলিটি অর্থাৎ মার্কেটে আপ ডাউন খুব কম থাকে। মার মার্কেট আ এরকম থাকে। এই সময়টায় সাইকোলজিক্যাল প্যাটার্ন খুব ভালো কাজ করে। এই মার্কেটে যদি কেউ ট্রেড করে, ওকে, যখন ট্রেডিং এর সময় এই সময় যদি কেউ ট্রেড করে সাইকোলজিক্যাল প্যাটার্ন এটা না, এটা নিউ ইয়র্ক মার্কেট, এটা না। ওকে। সিডনি, এই যে সিডনি, এই যে ১ ঘন্টা, এই সময় ট্রেড করতে পারবে। এই যে পুরা টাইমটা ট্রেড করা যাবে। এই সময় হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। এটা সাইকোলজিক্যাল প্যাটার্ন খুব ভালো কাজ করবে এখানে। ঠিক আছে? আর এই মার্কেটে এই যে যখন এই ভলাটিলিটি এই যে সময়টা এইটাই হচ্ছে আমাদের ট্রেন্ডি মার্কেট থাকে এই সময়। এই সময় ট্রেন্ড থাকে মার্কেটে খুব ভালো। ট্রেন্ডি মার্কেটের সাইকোলজি খুব ভালো কাজ করবে এই সময়। রাত্র ৮ টার পর থেকে ১০টা পর্যন্ত। ওকে? আর আমরা তো আরেকটা জিনিস দেখলামই যে মার্কেট এখন ট্রেন্ডি অবস্থায় আছে না আ রেঞ্জিং আছে। তাহলে আমরা দেখলাম যে রেঞ্জিং মার্কেটে আমরা এখানে দেখে নিব আগে মার্কেট ট্রেন্ডিং আছে না রেঞ্জিং আছে। এই যে মার্কেটগুলা এই JPY, AUD, CAD, AUD, USD এই যে মার্কেট এর সাথে যেটার সাথে যেটা পেয়ার মিলে আমরা এটার সাথে কি করতে পারবো? আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন গুলো খুব ভালো কাজ করবে। AUD, USD, CAD এগুলো আমরা যদি দেখি কোথায়? এই যে AUD, USD তারপর হচ্ছে USD, CAD ওকে, এখানে দেখি আমরা। এই যে এখানে মার্কেট এই যে মার্কেটটা এই যে রেঞ্জিং চলতেছে এখানে কোনো মুভমেন্ট না। অনেক সময় হয়ে গেছে। এখানে অনেক সময় আমাদের ৫ মিনিট মার্কেট। এই যে অনেক সময় যাবত এই যে একই জায়গায় চলতেছে। তাহলে এই যে মার্কেট, এই মার্কেটে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্ন খুব ভালো কাজ করবে। তাহলে এইভাবে আমরা যদি হিসাব করে ট্রেড করি, দেখা যাবে যে আমাদের এই টাইমটা না জানার কারণে মার্কেটে অনেকেই অনেক বা সময় লস করে থাকি। এই টাইমটুক জানার কারণে কখন মার্কেটে ট্রেড করব, কোন ধরনের ট্রেড করব, আমাদের অনেক সুবিধা হবে। অনেক আগায় যাবো আমরা। ওকে। আর হচ্ছে আ এই যে আমাদের এই যে লিঙ্কগুলা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, তারপর হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার অর্থাৎ investing.com, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিনভিস এবং হচ্ছে ফরেক্স মার্কেট আওয়ার। এই যে ৪ টা আমার টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব। আবার এখনো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। কোন ধরনের প্রশ্ন থাকলে সরাসরি আমাকে নক দিতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা নেক্সট ক্লাস করতে যাচ্ছি ভলিউমের উপরে। ভলিউম আমরা নেক্সট ক্লাসে আশা করি যদি আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ভলিউমের উপরে। ভলিউমের উপরে আমরা কিভাবে ট্রেড নিতে পারবো। ওকে। আর হচ্ছে মার্কেটে
আমি আবারও বলি মার্কেটে যারা চিন্তা করে যে আমি ২-৩ টা স্ট্র্যাটেজি নিয়ে এখান থেকে ট্রেড করে প্রফিটেবল হব, এটা আসলে আদৌ সম্ভব না। থেকে জানতে হবে, শিখতে হবে। নলেজের কোনো শেষ নাই। আর যত নলেজ অর্জন করার পরে ট্রেডিং করলেও নিজের কাছে ভালো লাগে। হ্যাঁ, আমি জানি এই জিনিসগুলো আমি জানি। যখন আমি জানিই না যে এগুলো কি, এখানে কোত্থেকে কিভাবে আসছে, কোথায় ট্রেন্ডিং মার্কেট কি, কোথায় ট্রেড করব, মার্কেটের কোথায় কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, আমি কিছুই জানি না। আমি ট্রেড করতেছি, কেন লস হইছে তাও জানি না, কেন উইন হইছি তাও জানি না। আ শিখাই দিল মুখস্থ বিদ্যা। আসলে এইভাবে ট্রেডিং হয় না। আমি যদি লাইফ সেটেল করতে যাই, আমার এইটা নিয়ে আমি যদি ক্যারিয়ার করতে যাই, আমি আমি এটা যদি গ্যাম্বলিং হিসেবে নেই, জুয়া হিসেবে, সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। তার কিছু জানতে হবে না। ৩ টা স্ট্র্যাটেজি শিখবে। সে এখানে আইসা উড়াধুরা ট্রেড করবে। ২ দিন পর লস করবে, শেষ। চলে যাবে। আর যদি কেউ ক্যারিয়ার করতে যায়, তাহলে তার জানতেই হবে, শিখতেই হবে। শেখার বিকল্প কিছু নাই। এখান থেকে প্রফিট করতে হলে শিখতেই হবে। ওকে, তাইলে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমাদের কি কোনো সমস্যা আছে? এখানে না ভাই কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমরা না তাহলে ভাই, কোন ওকে। সমস্যা নেই। তাইলে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে আবার। তাহলে ভালো থাকো, সুস্থ আচ্ছা থাকো। ভাই, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।